গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন, এখানে আমি একটা আলু কেটে আলুটাকে আমি ফুলের মতো করে নিয়েছি। আমি মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি নিজে হাতে তৈরি করেছি, তো সেটা একটু ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। শাড়িটা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি, আর প্রিন্টিংটাও আমি নিজেই করছি, তো দেখতে থাকুন। আর এখানে যে আলুটা আমি কেটে একটা ফুল তৈরি করে নিয়েছি, দেখুন আমি কি করছি। দেখেছেন, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু আলুর ওপরে রং করে নিলাম, তারপর এভাবে কাপড়ের উপর ঠেসে ঠেসে চেপে চেপে দিলাম। আর দেখুন, আলুর যে ফুলটা সেগুলো কিন্তু কাপড়ের ওপর উঠে গেল। আর দেখতে কত সুন্দর লাগছে আপনারা আমাকে বলবেন, আর আপনারাও দেখতে থাকুন। কাপড়টা কিন্তু আমার হয়ে গেছে, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু আজ বৃহস্পতিবার, পুজো দিতে হবে, একটু কাজের চাপ আছে, সেই জন্য আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর মেয়েকে বললাম, তুই একটু আমার এই যে প্রিন্টিংগুলো করেছি এর উপর থেকে একটু রঙগুলো আর একটু সুন্দর করে দিয়ে দে। আর আমি এদিকে ঠাকুর ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তাই ও ওই কাজটা করছে, আর আমি এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের কাজগুলো গুছিয়ে নিতে। মা লক্ষ্মীর শাড়িটা আমি কিন্তু আজ নিজে হাতে তৈরি করে এবং প্রিন্টিং করে পরাবো বলে আমি শাড়িটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, আমি নিজে হাতে কিন্তু এগুলো সব রঙগুলো করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন শাড়িটা কত বড়, এটা আজকে মা লক্ষ্মীকে পরাবো। বন্ধুরা, শাড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এই শাড়িটা কিন্তু আমি নিজে নিজে করেছি, আর তাই খুব আমার কাছে আনন্দ লাগছে যে মাকে আমি একটা নিজে হাতে শাড়ি এঁকে শাড়িটাতে রং করে শাড়িটা আমি পরাতে পারছি বলে আমার খুব আনন্দ লাগছে। দেখুন, এদিকে কিন্তু আমি গাছের ফুল, বেলপাতা, তুলসী পাতা, ধূপ সব তুলে গুছিয়ে নিয়েছি। শাড়িটা পরানোর পর দেখবেন আরও সুন্দর লাগবে। বন্ধুরা, আমার আরও একটা শাড়ি রেডি করা আছে, খালি ফুলগুলো আঁকতে বাকি আছে। সেটা যখন করব আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এভাবে একটু নিত্য নতুন কাজ করলে বাড়িতে খুব আনন্দ হয় কিন্তু। তাই আমি ঠাকুরের জন্য নিজে হাতে যে শাড়িটা তৈরি করেছি বলে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে আজকে। আর মাকে পরাতে পারলে আরও আনন্দ পাবো। তো চলুন, কথা বলতে বলতে আমি ঘটে কিন্তু আলপনাটা এঁকে নিয়েছি। পান পাতায় সিঁদুর লাগিয়ে নিলাম, আর কলাতেও 3টে ফোঁটা দিয়ে নিলাম। বন্ধুরা, আমি কিন্তু ঘটে সমস্ত কিছু দিয়ে রেডি করে নিচ্ছি।
ঘরটা আমার রেডি হয়ে গেছে এবং জায়গায় পাতি বসিয়েও দিয়েছি ঘরটা। এবার ঠাকুরের চরণে আমি ফুলগুলো দিয়ে দেব। ঠাকুরের চরণে ফুলগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমি মা লক্ষ্মীকে নামিয়ে সমস্ত কিছু খুলে নেব আর মা লক্ষ্মীকে চান করিয়ে নেব। মা লক্ষ্মী যে চান করাবো বলে জলের মধ্যে দিয়ে দিলাম ঘি, মধু, অগরু আর কর্পূর। জলটা দিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব। এবার পরিষ্কার জল দিয়ে মা লক্ষ্মীকে চান করিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে সেই শাড়িটা, আমি যে শাড়িটা নিজে তৈরি করেছিলাম, শাড়িটা কিন্তু এখন আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, আর আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে শাড়িটা। আরও একটা শাড়ি তৈরি করেছি, সেটা এখনও রং করা হয়নি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওটাকেও তাড়াতাড়ি তৈরি করব। বললাম না বন্ধুরা যে নিজে হাতে তৈরি করে মা লক্ষ্মীকে শাড়ি পরাতে পেরে আমি খুব খুশি। আর শাড়িটা পরিয়ে মা লক্ষ্মীর রূপটাই যেন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দেখতে যে কত সুন্দর লাগছে শাড়িটা পরিয়ে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা শুধু কিন্তু শাড়ি না, শাড়ির সাথে ব্লাউজও আমি তৈরি করে নিয়েছিলাম। একই কালারের ব্লাউজ তৈরি করেছি। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু আরতি করে নিচ্ছি। আর যেহেতু আজ বৃহস্পতিবার, আমি ঘন্টা বাজাবো না, তাই আমি আর ঘন্টা বাজাচ্ছি না, এমনিই আমি আরতি করছি।
আপনারা কারা কারা বৃহস্পতিবার ঘন্টা না বাজিয়ে আরতি করেন বা মা লক্ষ্মীর পুজো করেন আমাকে জানাবেন। আমি শুনেছি বৃহস্পতিবার দিন নাকি মা লক্ষ্মী সামনে ঘন্টা বাজিয়ে আরতি করতে নেই, তাই আমি আর ঘন্টা বাজিয়ে আরতি করলাম না। কথাটা ঠিক কিনা ভুল আপনারা আমাকে জানাবেন। সবাই যে সব জিনিস জানবে বন্ধুরা সেটা কিন্তু নয়। আপনারাও যদি কিছু জেনে থাকেন পুজো সম্পর্কে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি যতটুকু জানি আমি ততটুকুই করি, তো আপনারাও কিছু জানলে আমাকে অবশ্যই বলবেন। এরপর দেখুন আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। যাই হোক, পুজোটা কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন। আর দেখুন মা লক্ষ্মীকে যে শাড়িটা আর ব্লাউজটা পরিয়েছিলাম নিজে হাতে তৈরি করে, সেটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। এরপর দেখুন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। প্রথমে আমি কেটে নিয়েছি পটলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর আমি ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে একটা গামলা নিয়ে নিয়েছি ভাতের গামলার মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন ভেন্ডিগুলো ভাতে দেব। তার জন্য আমি এখানে এই যে দেখুন এই যে একটা দড়ি সুতো নিয়ে নিয়েছি। সুতোটাকে আমি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাঁধছি ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলোকে ভালো করে এইভাবে টাইট করে বাঁধতে হবে, বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেব। কারণ কি জানেন বন্ধুরা, ভেন্ডিগুলো যদি আমি ভালো করে বেঁধে যদি ভাতের মধ্যে দিই তাহলে কিন্তু ওই ভাতটা হয়ে যাওয়ার পরে খুঁজে বেড়াতে হবে না। এই যে বেঁধে দিয়েছি যে কটা ভেন্ডি সে কটা কিন্তু একই জায়গায় থাকবে। আর ভাত হয়ে গেলে ভেন্ডি দেখবেন খুঁজে বেড়াতে হয়। অনেক সময় ভেন্ডি কিন্তু পাওয়া যায় না, ভাতের সঙ্গে একদম দলা পাকিয়ে যায়। সেই জন্য আপনারাও এভাবে বাড়িতে ভেন্ডিগুলোকে বেঁধে দেবেন ভাতের মধ্যে, দেখবেন খুঁজে পাবেন। কিন্তু বাঁধার সময় একটু টাইট করে বাঁধতে হবে। সাথে দিয়ে দিলাম একটা উচ্ছে ভাতে। এই যে আপনাদেরকে আবারও আমি দেখাচ্ছি, এই যে কিভাবে বেঁধেছি, টাইট করে বেঁধে সবগুলো একসঙ্গে ধরে টাইট করে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে বসিয়ে দিলাম। আজকের মেনুতে আছে কি কি আপনারা দেখতে থাকুন। ভাত, শসা, ভেন্ডি ভাতে ভেন্ডিটাকে আমি মেখে নিয়েছি। আর এদিকে বাঁধাকপি পকোড়া করেছিলাম, ডিমের অমলেট, টক ডাল, পটল ভাজা আর উচ্ছে ভাতে, সেটাকেও আমি মেখে নিয়েছি। আজকের মেনুতে আছে এগুলোই। আমার থালিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দুপুরে গরমে এরকম হালকা পাতলা খাবার খেলেই শরীরটা সুস্থ থাকবে, সেই জন্যই এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।